নমস্কার। জীবন গঠনের গল্প। প্রত্যেক নরনারী তথা ছেলেমেয়েরা গল্প শুনতে এবং পড়তে ভালোবাসে। গল্পের মধ্যে যেসব শিক্ষামূলক কাহিনী আছে তা মনোযোগ দিয়ে পড়ার ফলে অন্তরে গেঁথে যায়, আর গল্পের উপদেশ অনুসারে চলার প্রেরণা আসে। ফলে জীবন গঠনের উপযোগী ভাবনাগুলি আমরা করায়ত্ত করতে পারি। এক ধর্মপ্রাণ ব্রাহ্মণের একটি মাত্র কন্যা ছিল, নাম গৌরী। রূপে গুণে গৌরীমা গৌরীর মতোই অসামান্যা। গৌরী ক্রমশ বড় হয়ে উঠল। একদা সেই দেশের রাজা গৌরীকে দেখে তার রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চাইলেন, কিন্তু ব্রাহ্মণ বিবাহে সম্মতি দিলেন না। তিনি বললেন, আমি গরিব মানুষ, রাজবাড়িতে বিয়ে হলে আমার সেখানে ঢুকতেই পারবো না, আর আমার মেয়ের সঙ্গে কোনোদিন দেখা হবে না। রাজা ব্রাহ্মণকে টাকা পয়সা জমি বাড়ি তৈরি করে দেবেন বললেন, কিন্তু ব্রাহ্মণ বললেন, টাকা পয়সা নিয়ে আমি কন্যা বিক্রি করতে পারবো না। রাজা সেদিন চলে গেলেন। কিছুদিন পরে এমন সময় রাজা লোকজনও গাড়ি নিয়ে এসে গৌরীকে নিয়ে চলে গেলেন। রাজবাড়িতে এসে রাজা শুভ লগ্নে মহা ধুমধাম করে গৌরীর সঙ্গে বিয়ে করলেন। ব্রাহ্মণ বাড়িতে এলে ব্রাহ্মণীর নিকট সমস্ত ব্যাপার অবগত হয়ে মর্মাহত হলেন। ব্রাহ্মণী তাকে নানারূপ সান্ত্বনা বাক্যে অনেক বুঝিয়ে শান্ত করলেন। এর কিছুদিন পরে ব্রাহ্মণের বড় ইচ্ছে হলো তিনি দুর্গাপূজা করবেন। ব্রাহ্মণ ভিক্ষা করে 5 টাকা রোজগার করলেন। গ্রামে এক কুমোরের নিকট 1 টাকা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে দেওয়ার জন্য কথাবার্তা ঠিক করলেন। বাকি 4 টাকা দিয়ে পূজার অন্যান্য জিনিসপত্র জোগাড় করলেন। টাকার অভাবে আর অন্য ব্রাহ্মণ আনতে পারলেন না। ঠিক করলেন তিনি এই একাই পুজো এবং চণ্ডীপাঠ 2ই করবেন, আর ব্রাহ্মণই পূজার জোগাড় ভোগ রাগের ব্যবস্থা করবেন। যথাসাধ্য পূজার সমস্ত আয়োজন হচ্ছে। পঞ্চমীর দিন রাত্রে প্রকৃতির নিয়মে ব্রাহ্মণী অশুচি হয়ে পড়লেন। ব্রাহ্মণ মহা চিন্তায় পড়লেন, ভোগের ব্যবস্থা এবং পূজার জোগাড় কে করবে? ব্রাহ্মণ অনেক চিন্তা করে ভাবলেন, মা গৌরী 1 বৎসর হলো শ্বশুর বাড়ি গেছে, সেই থেকে তাকে দেখিনি, না জানি সে বিয়ের পরে কেমনটি হয়েছে। একবার তাকে আনতে যাই, সে যদি আসে তাহলে আমার পূজার কোনরূপ অসুবিধা হবে না। এই ভেবে ব্রাহ্মণ কন্যার বাড়িতে গমন করলেন। তো সেখানে দারোয়ানেরা তাকে প্রথমে ঢুকতে দেয়নি। তারপর অনেক কাকুতি মিনতি করার পর অল্পক্ষণের জন্য দেখা করার অনুমতি পাওয়া গেল। ব্রাহ্মণ কন্যাকে দেখে বড়ই আনন্দিত হলেন এবং কন্যাও পিতাকে দেখে যৎপরোনাস্তি আনন্দিত হয়ে একেবারে জড়িয়ে ধরল। পরে পদধূলি গ্রহণ করে মায়ের কথা জিজ্ঞাসা করলো এবং ব্রাহ্মণ পূজার কথা সব বললেন এবং কন্যাকে আসবার জন্য বিশেষ অনুরোধ করলেন। উত্তরে গৌরী বলল, রাজা মহাশয় এখন বাড়ি নেই, তিনি রাজকার্যে বিদেশে গেছেন, দশমীর দিন আসবেন। তার বিনা অনুমতিতে আমি তো যেতে পারবো না। তার অনুমতি ব্যতীত একটি সামান্য প্রাণী পর্যন্ত রাজবাড়ির বাইরে যেতে পারবে না। এই অবস্থায় আমি কি করে যাব? আমি তো যেতে পারবো না। এক্ষণে ব্রাহ্মণ অত্যন্ত বিষণ্ণ বদনে বাড়ির দিকে রওনা হলেন। পথে শুধু ভাবছেন কিভাবে পূজার সব ব্যবস্থা হবে। কিছু দূর আসার পর পশ্চাতে একটু শব্দ শুনে ফিরে দেখেন গৌরী আসছে। ব্রাহ্মণ গৌরীকে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে জিজ্ঞাসা করলেন, মা, কিভাবে রাজপুরী থেকে চলে এলি? গৌরী বলল, রাজপুরীতে ঠিক আমারই মতো একজন দাসী আছে, তাকে রেখে রাজবাড়ির পিছনের দরজা দিয়ে আমি চলে এসেছি। তবে মাত্র 3 দিনের জন্য এসেছি, দশমীর দিন সকালেই আমায় চলে যেতে হবে। ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত মনে গৃহে ফিরলেন। ব্রাহ্মণীও গৌরীকে দেখে আনন্দে বিভ্লাভ হয়ে কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। একদিকে বাড়িতে পূজা হবে, তার উপর 1 বৎসর পর কন্যা এসেছে। ব্রাহ্মণীর আনন্দ আর ধরে না। ষষ্ঠীর দিন যথা নিয়মে দেবীর বোধন, আমন্ত্রণ, অধিবাস হলো। গৌরী নিজে সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন পূজার সমস্ত জোগাড়, ফুল, তুলসী, দুব্বা, ফল, মূল, নৈবেদ্য, ধূপ, দীপ প্রভৃতি যাবতীয় সামগ্রী বাবার হাতে নিকট ধরে দিল। ভোগ রন্ধন করে ঠাকুরের নিকট সাজিয়ে দিল। পিতা কন্যার কাজে সন্তুষ্ট হয়ে আনন্দিত মনে পূজা, ভোগ নিবেদন এবং চণ্ডীপাঠ করলেন। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন ব্রাহ্মণের বাড়ি যেন স্বর্গে পরিণত হলো। প্রত্যেক দিন পুজোর পরে মা গৌরী নিজে প্রসাদ বিতরণ করলেন। পূজার প্রসাদ খেয়ে সকলের মন
তৃপ্তিতে ভরে গেল। দশমীর দিন সকালেই মা গৌরী বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা মা গৌরীকে থাকার জন্য অনেক অনুরোধ করলেন, কিন্তু গৌরী বললে, আজ আপনার জামাই বাড়িতে আসবে, তাকে বিজয়ার প্রণাম করতে হবে, কোনো মতেই আমার থাকা চলবে না। এই বলে গৌরী চলে গেল। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কিছুক্ষণ গৌরীর পথপানে চেয়ে রইলেন। পরে ব্রাহ্মণ দশমীর পূজা করতে প্রতিমা নিরঞ্জন করলেন। পরদিন ব্রাহ্মণ চিন্তা করলেন, মা গৌরীকে বিজয়ার প্রসাদ দেওয়া হয়নি। তিনি সামান্য কিছু প্রসাদ ও নাড়ু নিয়ে কন্যার গৃহে গমন করলেন। কন্যাকে গিয়ে বললেন, মা তুই তো বিজয়ার দিন সকালেই চলে এলি, তোর জন্য বিজয়ার প্রসাদ ও সামান্য কয়েকটা নাড়ু এনেছি। পিতার নিকট সব শুনে গৌরীমা সজল দৃষ্টিতে পিতার মুখের দিকে চেয়ে বলল, তুমি কি বলছো বাবা? তোমার কথা বুঝতে পারছি না। যেখানে শত শত দাসদাসী প্রহরী নিযুক্ত, এমনকি তার বিনা অনুমতিতে একটি মাছিও বাইরে যাবার উপায় নেই, সেখান থেকে আমি কি করে যাব? আমি তো যাই নাই। ব্রাহ্মণ কন্যা মুখের দিকে চেয়ে বলল, মা তুই যাসনি? বলেই ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়লেন। হে ভক্তগণ, আপনারা চিন্তা করে দেখুন, ব্রাহ্মণ কন্যা গৌরী যদি না এলো, তবে এই 3 দিন ব্রাহ্মণের বাড়িতে কে পূজার জোগাড় করে দিলেন? ইনি আমার কৈলাসের গৌরী মা, ইনি সেই দশভুজা দুর্গা, কালী, তারা, ভুবনেশ্বরী। ব্রাহ্মণ যখন কন্যার বাড়ি থেকে ফিরে আসছিলেন, তখন কৈলাসের গৌরী মা ভাবলেন, আজ যদি আমি ব্রাহ্মণের পূজায় সাহায্য না করি, তাহলে ব্রাহ্মণ বড়ই বিপদে পড়বে এবং মনের আনন্দে আমার পূজা করতে পারবে না। সেই জন্য তিনি কন্যা রূপে ব্রাহ্মণের বাড়িতে এসে নিজের পূজার জোগাড় করে নিজেই করে দিলেন। ইনি আমাদের মা গৌরী। আমরা যদি তাকে ভক্তি সহকারে মা মা বলে ডাকি, তাহলে ইনি নিশ্চয়ই আসবেন। আমরা এই মায়ের পূজার জন্য নূতন সাজে সজ্জিত হই। জবা, পদ্ম, শিউলি, অপরাজিতা প্রভৃতি ফুটে ওঠে মায়ের চরণ পাওয়ার জন্য। ধনী দরিদ্র, বালক বৃদ্ধ, যুবক যুবতী সবাই সেজেছেন মা আসবে বলে। সেই চিন্তাময়ী মা আসবেন মৃন্ময়ী মূর্তি রূপে। বাঙালির সব থেকে আনন্দের পূজাই দুর্গা পূজা। সেই ত্রেতা যুগের শ্রী রামচন্দ্র কর্তৃক দেবী অকাল বোধন হয়েছিল, তখন থেকে শরৎকালে এই পূজা হচ্ছে। আসুন আমরাও এই মায়ের পূজায় ব্রতী হয়ে আমাদের সৎ প্রবৃত্তি রূপ সেতু বন্ধন করে সংসার রূপ সমুদ্র পার হতে 10 মুখ বিশিষ্ট মন রাবণকে বধ করে ব্রহ্মরূপিণী সীতাকে লাভ করব। তাহলে আর আমাদিগকে সংসার রূপ সমুদ্রে হাবুডুবু খেতে হবে না। আমরাও মহামায়ার চরণে স্থান পাবো। দুর্গা দুর্গা দুর্গা।